और करीब 2 करोड़ आबादी ने दिल्ली एनसीआर में अब से पहले ऐसी गर्मी देखी ही नहीं थी कि अगर किसी ने पानी बर्बाद किया तो चालान काटा जाए। 50.5 डिग्री और हरियाणा के सिरसा में 50.3 डिग्री। বোঝাই যাচ্ছে 2024-এ ভারতের কিছু অঞ্চলের তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে, যা সর্বকালের রেকর্ড। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফল ও বিজ্ঞানীদের আশঙ্কা সব কাটায় কাটায় মিলে যাচ্ছে। সামনের সময় আরও কত ভয়ানক তার আভাসও পাওয়া যাচ্ছে। আর এই তাপপ্রবাহের জন্য সবচেয়ে দায়ী যদি কেউ হয়, তবে অবশ্যই জীবাশ্ম জ্বালানির দহনে তৈরি কার্বন ডাই অক্সাইড। এবং সারা বিশ্ব গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এতদিন মূলত দায়ী করে এসেছে কার্বন ডাই অক্সাইড ও মিথেনকে। এই গ্রিনহাউস গ্যাসগুলো সূর্যের তাপকে ধরে রেখে পৃথিবীকে ক্রমেই উষ্ণ করে চলেছে। আরও একটি শক্তিশালী গ্যাস রয়েছে যেটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, কিন্তু তাকে নিয়ে তেমন কোনো আলোচনা শোনা যায় না। এটি গুপ্ত ঘাতকের মতো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে চলেছে এবং তাপমাত্রা ধরে রাখতে এর শক্তি কার্বন ডাই অক্সাইডের থেকে প্রায় 298 গুণ বেশি। Fuels are up to 300 times more potent than carbon dioxide when it comes to global warming. যা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এবং আরও চিন্তার বিষয়, এটি মূলত তৈরি হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার থেকে। গুপ্তঘাতক গ্যাসটির নাম নাইট্রাস অক্সাইড। কিভাবে গ্যাসটি তৈরি হয়? আমরা জানি অধিক ফসল উৎপন্নের জন্য কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করা হয়। ইউরিয়া একটি অধিক নাইট্রোজেন সমৃদ্ধ সার। জমিতে ব্যবহৃত এই নাইট্রোজেনের বেশিরভাগ অংশই বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি করে, যা বাতাসে প্রায় 100 বছর থেকে যেতে পারে এবং যা সূর্যের তাপ অধিক পরিমাণে ধরে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে চলেছে। সত্যি কথা বলতে, কয়েক দশক আগে যখন কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়েছে, তখন থেকেই বাতাসে তর তর করে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। সমীক্ষায় জানা যাচ্ছে নাইট্রাস অক্সাইড নিঃসরণে সারা পৃথিবীতে চীনের পর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। তাই জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও রাসায়নিক সারের উপর নিয়ন্ত্রণ এনে জৈব সারের ব্যবহারে জোর দেওয়া উচিত, না হলে সামনে আরও ভয়ানক বিপদ।